কালকে আমরা পড়তে পড়তে গাজার খেতে খেতে কোনো রকমে সান্দাকফু অবধি পৌঁছেছি। সানরাইজে রুম বুক করার পর আমরা আল গেছিলাম সানসেট দেখতে। সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো। গোপ্রোতে চার্জ ছিল না, একদমই ড্রাই হয়ে গেছিলো, ঠান্ডা প্রচণ্ড বেশি, রাত্রেবেলায় কিছু করার ক্ষমতাও ছিল না। তো এখন সকালবেলা সানরাইজ হয়েছে। জাস্ট আমার পিছনে এটা একটু জুম করে আমি দেখাবার চেষ্টা করছি, আমি জানি না বোঝা যাচ্ছে কি না। এটা পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, স্লিপিং বুদ্ধা যেটাকে আমরা বলি। আমার ঠিক এই পাশটাই ফুল মাউন্ট এভারেস্ট রেঞ্জ আছে, পুরোটা মাউন্ট এভারেস্ট। ঠিক এই রেঞ্জটা হচ্ছে মাউন্ট এভারেস্টের রেঞ্জ, আর এদিকে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। বাইকগুলো ওইখানে দাঁড়িয়ে আছে, স্টার্ট হওয়ার আশা নেই, জানি না কী হবে। আপাতত প্রচণ্ড ঠান্ডা। আমাদের ওই কটেজটা বুক আছে, সানরাইজ হোটেল, ওই কটেজটাই আমরা আছি। আমার ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা নেপালে সান্দাকপুর, ওখানে একটা উইথ লাভ সান্দাকপুর বলে সাইনবোর্ড লাগানো আছে, আর ইন্ডিয়াতে এটাকেই সান্দাকফু বলা হয়। তো ঠিক এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়াতে পড়ে, ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ওটা আর্মি বেস ক্যাম্প হতে পারে, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে ওখানে। আমাদের বাইক নিয়ে ইন্ডিয়া যাওয়ার পারমিশন নেই, যেহেতু আমাদের ইন্ডিয়াতে বাইক অ্যালাউ নেই সান্দাকফু আসার জন্য। হেঁটে আমরা ইন্ডিয়া যেতে পারি, ইন্ডিয়াতে গিয়ে ফটো তুলতে পারি, বাট বাইক নিয়ে আমরা ইন্ডিয়া যেতে পারবো না। এদিকে ক্লাউডের একটা জাস্ট ভিউ দেখাই, জাস্ট ক্লাউডের একটা ভিউ। আমি জানি না এরকম ভিউ কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় কি না। এই যে ক্লাউডের ভিউ, ওই জায়গাটা ঠিক মনে হচ্ছে কোনো একটা জিনিসকে ধরে আছে ক্লাউডটা। এখানে প্রতিটা পাহাড়ে ক্লাউড খেলছে। আমরা এই রাস্তাগুলোতেই এসছি, এদিকে যে রাস্তাগুলো আছে। এই ভিউ কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না, আমার মতো তো কেনা যায় না।